ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। স্কুলগুলোতে নামাজ চালু করে দেন, আল্লাহর নামে পড়া চালু করে দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কোন জিনিস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক না ভাই? কারণ সৃষ্টি নিয়ে ডারউইনের মতো মাতাল আজেবাজে কথা বলবে এটা জানতেন কে? এই জন্য কোরআনের প্রথম আয়াতে তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। একটা লটকে থাকা রক্তপিণ্ড থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। মায়ের ওভাম থেকে, মায়ের ওভামে যেটা যায়, পুরুষের পিঠ এবং মায়ের বুকের পাঁজর থেকে যেটা বেরিয়ে আসে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এটা এত সূক্ষ্ম। এটা থেকে যে সূক্ষ্ম করে 1 মিটারের 10,000 ভাগের 1 ভাগ থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকেরা পরিবার পরিকল্পনা করে, আহারে এত বেকুব। আল্লাহ বলে এই 1 ফোঁটা থেকে আমি 2.5 লক্ষ জীবন দিতে পারি। আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা শুক্তি থেকে কয় লক্ষ জীবন থাকে? 2.5 লক্ষ জীবন। আমি এ থেকে বাছাই করি, কাউকে 2টা দেই, কাউকে 3টা দেই, কাউকে 4টা, 5টা, 7টা, 12টা পর্যন্ত পৃথিবীর ইতিহাস আছে। ক্যালিফোর্নিয়ার একজন মায়ের একসাথে 12টা শিশু হয়েছে। আমাদের বাংলাদেশে 4-5 মাস আগে এক মায়ের 7টা শিশু এসেছে। কিসের কন্ট্রোল করবা? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো মানে যারা সন্তান চায় না বিয়ের পরে, রাসূল বলেছেন এরা জিনাকার। খবরদার, বিয়ে গোপন যারা করে তারাও জিনাকার। বিয়ে গোপন করতে পারবে না। আমাদের দেশে গোপন করছে বিয়ে কিছু লোক আছে না, কথা কন না কেন? ওনার কোথায় কোন বিয়ে কেউ জানে না। তুই জিনাকার, খবরদার। বিয়ে করবি সাথে সাথে সমাজে জানান দিবি আমি বিয়ে করেছি। তবে আমার মায়েদের হক আগে আপনি একজন বিবির সাথে আনন্দ করবেন আর একজন বিবিকে ডিপ্রাইভ করবেন, এটা ইসলামে নাই। নদীমাতৃক এলাকাতে ব্রেনি লোক বেশি থাকে। সব নবীরা এসেছেন নদীমাতৃক এলাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন চারিদিকেই হলো সাগর। চারিদিকে কি? জাজিরাতুল আরব। আইজাক নিউটন তার বাড়ি কোথায়? ইংল্যান্ডে। চারিদিকেই সাগর। আপনাদের এসেছিল শেরে বাংলা ফজলুল হক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন এই শেরে বাংলা। বই পড়তেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে গেছেন, তিনি পড়তেন ইংলিশ লিটারেচার নিয়ে। সেকেন্ড ইয়ারে যখন তিনি এক হিন্দু ভাইয়ের সাথে দেখা, হিন্দু বলছে এই মেলচ্ছ তুই কি পড়িস রে? সাইজ ছিল তো 6 ফুট এরকম শরীর। ফজলি আম খাইতো 25-30টা একসাথে। মুরগি 10-12টার নিচে হতোই না। ঢেকুর দিলে মুরগি ঢুকে যেত। মুরগি কি পাখা পুরুষ। বলছে আমি তো ইংলিশ লিটারেচার পড়ি। কয় তোরা তো মেলেচ্ছ, তোদের ঘিলু কম। আমি ইকোনমিক্স পড়ি। কয় তুই ইকোনমিক্স পড়স? তোর ইকোনমিক্স আমি নিলাম, তুই কেমনে আমার উপরে রেজাল্ট করস আমি দেখো। 1 বছরের মাথা ইকোনমিক্সে ফার্স্ট হলেন এই ফজলুল হক। পৃথিবী বিখ্যাত লয়ার ছিলেন তিনি। রঙ্গিলা রাসূল লিখলো, ভারতের এক কুখ্যাত লেখক রাসূলকে ব্যঙ্গ করে কবিতা লিখলো। আফগানিস্তানের 2 সন্তানের মা খেতে বসেছে, মায়ের চোখে পানি। সন্তান বলছে মা কাঁদো কেন? বলছে আমার নবীকে গালি দিয়েছে, আর তোরা আমার 2 সন্তান বেঁচে আছো, আমি এটা চাই না, আমার নবীর সম্মান আগে। কয় মা কি করতে হবে বলো? চলে যা, ওই শয়তানটাকে দুনিয়া থেকে বিদায় করে আস। 2 সন্তান এসে 16 বছর 13 বছর 2 ভাই এসে
কেউ কেউ বলেন আরো কম বয়স, বলছে আমরা একটু স্যারের সাথে দেখা করতে চাই। इसका मुलाकात की इंतजार कर रहे हैं, वो मेरा बहुत जान की जिगर है। সে আমাদের গানের প্রিয় কবি, ওয়ান্ট টু সি হিম, তাকে দেখবো। দেখতে গিয়ে পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে গেছে। সারা ভারতের ওঠে গেল, মুসলমান থেকে রক্তের গন্ধ আসে। ফজলুল হক একা দাঁড়ালেন। ফজলুল হক দুই ছেলের কাছে গিয়ে বলল, সির্ফ তো ইনকার কর দে, তूने ये মামলা नहीं किया। শুধু বলো দুই ভাই আমরা এটা করি নাই। কিভাবে কোর্ট থেকে নির্দোষ প্রমাণ করতে হয় আমি ফজলুল হক দেখে নেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি আল্লাহর ওলি ছিলেন এই ফজলুল হক, তার জীবনী চর্চা হয় না। পরের দিন দুই ভাই কোর্টে আসবেন। তিনি তাদেরকে বলেছেন নিষেধ করো। দুই ভাই রাতে ঘুমিয়ে আছেন, রাসূল স্বপ্নে দেখাচ্ছেন। রাসূল স্বপ্নের ভিতরে বলছেন তোরা দুইটা কখন আসবি, আমি জান্নাতে তোদের অপেক্ষা করছি। কোর্টে এসে দুই ভাই বলছে আমরা ঠান্ডা মাথায় এই লোকটাকে, রাসূলের দুশমনকে আমরা হত্যা করেছি। দুই ভাইয়ের ফাঁসি কার্যকর হলো। এই ফজলুল হকের জীবনে একটা মাত্র কেস, তিনি উন্নীত হতে পারলেন না। সব সময় কোরআনে একটা কপি তিনি পকেটে রাখতেন। ক্যালকাটা থেকে ট্রেনে উঠেছেন, বাংলাদেশে আসবেন, কোরআন শরীফ রয়ে গেছে ক্যালকাটায়। তিনি আবার নেমে গেলেন। ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে অধিকাংশ লোক মারা গেল। পত্রিকার নিউজ হলো কোরআন সেরে বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে আমেন। প্র্যাকটিস করতেন, ভিক্ষুক হাত পাতত, পকেটে হাত দিয়ে যা উঠতো সব দিয়ে দিতেন। মৃত্যুর আগে তার যত স্থাবর অস্থাবর সম্পদ ছিল, এই বরিশালের সন্তান, সব তিনি অক্ষ করে দিয়ে গেছেন। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলি আমিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলছেন তোমাদের আকল থাকলে কোরআন বুঝবা। কারণ কোরআন হলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীর যত ভাষা, সব ভাষার মা কি? আরো জোরে বলেন। এটার নাম কি? টেবিল। এই টেবিল হলো কোরআনের ভাষা। তবেলাতু, সুক্কা, সুগার, চিনি। ইংরেজরা চুরি করেছে বহু শব্দ এই আরবি থেকে। বাইদা, বাইদা বলে সিলেটে আড্ডাকে, বাইদা আরবি। অজস্র শব্দ। পৃথিবীর কোন ভাষার শব্দ আরবিতে নাই, কিন্তু আরবি শব্দ সব ভাষায়। 1400 বছর আগে আরবি যিনি কবি ছিলেন, সেরা কবি, তিনি এখন আরবের সেরা কবি। কেফানা ফ্রেক মিন যিকরে হাবিব। আমাদের নজরুল তার হুবহু কবিতা নকল করে দিয়েছেন। ছিল যে থা আলো হাসি, ফুলদলো ভালোবাসে, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। ইমরুল কায়েসের কবিতা। ইমরুল কায়েস কবিদের শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি আরবিতে, এখনো তিনি শ্রেষ্ঠ। আবার 1400 বছর আগের কোরআন এখনো সহজভাবে বোঝা যায়, ঠিক না ঠিক? কিন্তু 200 বছর আগের বাংলা কিছুই আপনি বুঝবেন। 100 বছরের পুরানো ইংলিশ কিছুই বুঝা। বাংলা সাহিত্যে যারা ইউনিভার্সিটিতে পড়ে 150 বছরের বাংলা কিছুই বুঝে না, অনুবাদ করে পড়তে হয়। কিন্তু আরবি সেটা নয়। আরবি কিয়ামত পর্যন্ত একই থাকবে, এটা সব ভাষার মা। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলু লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে নোবেলিস্ট অফ দ্য নোবেল, পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস তোমাকে আমি বর্ণনা করছি। কিসের উপন্যাস তুমি পড়ো? বাজে উপন্যাস যেগুলো সব মিথ্যায় ভরপুর। আর কোরআনের প্রত্যেকটি উপাখ্যান সত্য দিয়ে ভরে দিয়েছেন, ঠিক না ঠিক? জুলাইখার প্রেমে পড়েছেন কে? হ্যাঁ, কি সুন্দর করে কইতে আছে স্যার। এই কোন নবীর শান এটা নয় সামান্য কোন মেয়ের প্রেমে পড়বে, ঠিক না ঠিক? বরং জুলাইখা প্রেমে পড়েছে কার? আরো জোরে বলেন। জুলাইখা নির্দোষ হওয়ার জন্য সব মেয়েদেরকে আনলো, এনে বলল কোন ছেলের পিছনে আমি পাগল হয়েছি তোমরা একটু দেখো। সবার হাতে ফল দিল, ছুরি দিল, ইউসুফকে হাঁটিয়ে দিল। সবাই ফল কাটতে গিয়ে কি কাটলো? আঙ্গুল কাটলো। মা আয়েশা বলছেন ওই মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে, তারা যদি আমার প্রিয় মুহাম্মদকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। পৃথিবীর সবচেয়ে সুন্দরের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, তোমার কাছে কোরআন ওহী করেছি। ওহী পড়বেন যখন
শরীর ভালো করে দিবেন তখন কে? তিনটা জিনিস শরীর ভালো রাখে। কয়টা? আল্লাহ কসম খেয়েছেন, অতীন ও জাইতুন ও তুরি সিনিন ও হাদাল বালাদিল। কয়টা হলো? চারটা। সূরা ইখলাসে আয়াত কয়টা? চারটা। আসমানি কিতাব কয়টা? চারটা। এই চার দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? কয়বার? চারবার মোহাম্মদ, একবার আহমদ, বাশিরা, নাদিরা, নবী, কুল, এইভাবে 450 বার রাসূলের নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে। আর নাম হিসাবে সবচেয়ে বেশি নাম এসেছে মুসা আলাইহিস সালামের 136 বার। 2 নম্বর এসেছে সাইয়েদনা ইউসুফ ইব্রাহিম আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ বলি। আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ঠিক না ঠিক? আর ইহুদিরা হলো বনি ইসরাইল। ইউসুফ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তার পুতির ঘরে হলো বনি ইসরাইল। বনি ইসরাইল। আমাদের মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছেন কে? কিন্তু ইহুদিরা আমাদের মর্যাদা কমাতে চেষ্টা করছে। হাজরাকে তারা বলে বান্দি। হাজরা বান্দি ছিলেন না। হাজরা বান্দি ছিলেন না। মিশরের রাজার মেয়ে ছিলেন হাজরা। সারাকে উপহার দেওয়া হয়েছে, কারণ ওই রাজা যখনই বারবার সারাকে নষ্ট করার জন্য হাত বাড়িয়েছে, ওই বাদশার হাতকে অবশ করে দিয়েছেন কে? শেষে সারা যতবার দোয়া করেছেন তার হাতকে ভালো করে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে না? কষ্ট হয় না? হ্যাঁ, উঠে না, উঠি যা, উঠ উঠ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও, আমার হিন্দু ভাইদেরকেও মাফ করে দাও। ওদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই হৃদয়গুলোকে এইভাবে তুমি জুড়ে দাও। আপনারা যদি এভাবে সম্মিলিতভাবে থাকেন, এই সৌহার্দ্য যদি থাকে, এটা বিশাল জিলা হতে একটু দেরি হবে না। ঐক্য আছে যেখানে, রহমত আছে সেখানে। আপনাদের এই স্টেজের মানুষগুলোকে ভালোবাসবেন, এরা অত্যন্ত কোরআন প্রেমিক। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওহির জ্ঞান প্রথম লাগবে 3। কি লাগবে? 3। দেখবেন এক মানুষের শরীর কাঁপে। এই যে নিক্সনের আব্বার শরীর কাঁপছিল, 65 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, নিক্সন খুশি তো? নিক্সন, হ্যাঁ, নিক্সন মেম্বারের আব্বা, জিজান হের ছেলে। ওই এই নিক্সনের আব্বার শরীর কাঁপে। কি খাওয়াবেন? ডুমুর। কি খাওয়াবেন? ডুমুর। ডুমুরের আরবি নাম হলো 3। আরবি নাম কি? ইংলিশে বলে ফিক্স, FIGS, ফিক্স। এগুলো বিক্রি হয় এখন। একটা খাওয়াবেন এটা, কারণ কোরআনে এটার উচ্চারণ কয়বার আসছে? একবার। ও 3 ও জাইতুন। অলিভ খাবেন 7টা। অলিভের কথা কোরআনে 7 বার এসেছে। শাজারাতুন মুবারাকাহ। আজকের মেডিকেল সায়েন্স বলছে অলিভ যারা খায় তাদের রক্তের প্রবাহ 300 থেকে 350 বেড়ে যায়। নরমাল তেলে রক্তের প্রবাহ বাড়ে 100 থেকে 120, কিন্তু অলিভ খেলে এটার প্রবাহ বেড়ে যায় 300 থেকে 350। সব রোগগুলো তার শরীর থেকে চলে যায়। অলিভ অয়েল খাবেন। অলিভ অয়েল, জাইতুনের তেল। 3 নাম্বার ওহির জ্ঞান, তুরি সিনিন, ওহির জ্ঞান। সকালে উঠে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন পড়বেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন জাহামুর, সেই কাজ আমি যেন করি। কত সুন্দর কথা, ঠিক না বেঠি? গুরুজনকে সবচেয়ে বড় গুরুজন হলেন নবীরা, ঠিক না বেঠি? নবীদের কথা যেন আমরা শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সুন্দর সুন্দর কবিতা এখন চালু হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার অসুন্দর কবিতাও ছিল। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, তাদের মাথায় দুটো শিম। আমার ছোট ছেলে স্কুলে গিয়ে কয়, আব্বু যেটা ডিম পাড়ে ওটার মাথা কি? না, তোমাদের সারা মাথা শিং আছে। এসব বাজে কবিতা পড়াও কেন? পড়াবেন কোনো অর্থ নাই, কিচ্ছু নাই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। স্যারকে জিজ্ঞেস করছে, স্যার আগডুম কি? কয় বাগডুম। কয় বাগডুম কি? কয় ঘোড়াডুম। কয় ঘোড়াডুম কি সাজে? স্যার নিজেও জানা না, তোর কবি কি? কি আজীব তামাশা! কেন এরকম উদ্ভট শব্দ বাচ্চাদেরকে শিখাচ্ছ? বাচ্চাদেরকে শিখিয়ে দাও কোরআন। তুমি মৃত্যুর পরে ওই ছেলে তোমার জানাজা পড়াবে, ঠিক কিনা? বাপ মারা গেছে, ছেলে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ছেলে উনি তোমার কি হয়? ইউ টকিং উইথ মি? হোয়াট? I don't like Bengali, you know. Oh, you don't like Bengali? Where are you now?
কইলাম এখন তুই না খাড়াই দিছো? কই no, I was studying in English school, you know, he's my dad. I couldn't do anything, he died. What should I do now? Okay? What should you do, man? তোর বাপের পরাজয়, ওই বাপকে এই জন্য জাহান্নামে যেতে হবে। কার কথা? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ثم رددناه أسفل سافلين। খবরদার কোরআন পড়বা না, এত নিকৃষ্ট হবা, ঐশীর মতো জীবন যাপন করতে হবে। ঠিক তবে ঠিক, ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো পিতা মাতার। ছোটবেলায় যদি তাকে কোনো মাদ্রাসা মসজিদে ঢুকিয়ে দিত, এই ঐশী দোয়া করতো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহির জ্ঞান যেখানে ভালো আছে, কোন মাদ্রাসার ছেলে উস্তাদ পিটিয়েছে শুনেছেন? কথা বলেন না কেন? আমি দেখেছি মসজিদে একজন হুজুর দাঁড়ানো, এক জেলার ডিসি তার স্যান্ডেল নিয়ে দাঁড়ানো, ডিসির পিছনে পুলিশ প্রটোকল। বললাম ভাই আপনি কে? পুলিশে কয় আমাদের ডিসি স্যার। তো স্যান্ডেল কেন? কয় আমার ওস্তাদ, এই হুজুরের কাছে আমি কোরআন শরীফ শিখছি। এই বিনয় আছে না নাই? কোরআন শরীফ যেখানে সম্মান আছে। কোরআন শরীফের সাথে একটা কাগজ লেগে থাকে, কাপড়, এটার নাম কি? গেলা, যেটাই আপনারা বলছেন, এটাকে আমরা কি করি? কি করি? কেন? এটা তো কোরআনের ভিতরে ঢুকে নেই, কোরআনের উপরে দিয়ে একটা লেগেছে। ঠিক তবে ঠিক। এই যে রেহাল, রেহাল আছে না, রেহালটা বাচ্চারা কোথায় ধরে? কেন? কোরআন শরীফের সাথে লেগেছে। সেই কোরআন যদি আপনি আমল করেন, আপনার মর্যাদাটা কত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন শিক্ষা করে, ফেরেশতারা তাদের পাগুলো মাটিতে নামতে দেয় না, তাদের পরগুলো বিছিয়ে দেয়। মানুষগুলো কোরআনের ছাত্র, তাদের পিঠের উপর পাড়া দিয়ে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুরে সিনিন, ওহির জ্ঞান নিবা, নিরাপদ শহরে থাকবা। এই চারটা আছে যেখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ অবয়ব দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যা কিছু জ্ঞান আমাদেরকে দান করেছেন কে? এবার স্বপ্নের জ্ঞান দিচ্ছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ভাষার শৈলী দেখে, আহা, কোরআন পড়লেই বুঝা যায় এটা আল্লাহর কথা। কোন মানুষের ফ্যাক্টরিতে এটা বানানো হতে পারে না। আল্লাহু আকবার। আজ থেকে 2002 সালে আমার কোরিয়া সফর ছিল। কোরিয়া এয়ারপোর্টে সিউলে আমি নামলাম সকাল ফজর। কোরিয়ার লোকদের চোখ খুব ছোট ছোট, কুত্তা খায় তো চোখ খোলে না, এমনি করে যায়। এখন আমি মনে করছি ও ঘুমে। কি রে অফিসার, ঘুম যাই রয়েছে? আমি এমনি করছি, আরে এমনি করে উঠছি। কই হোয়াট আর ইউ ডুইং? I said, I'm checking, are you asleep or awake? তুই কি ঘুমে না জাগো? আমি টেস্ট করছি। আমি জাগো। আমাকে বলছে, why did you come here? আপনি কেন এসেছেন? টুইন টাওয়ারের পরপরই, টুইন টাওয়ারের পরের বছর ওই দিনে টুইন টাওয়ারের ডেট ছিল। বলছে আপনি কেন এসেছেন কোরিয়াতে? আমি চাই I came here to teach you Quran, আমি তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তিনি বলছেন, what is Quran? It's a guidance, হুদাল লিন্নাস, guidance for whole humanity. বলছে what guidance? Quran will tell you how you're going to behave with your guest, with your neighbor, with your brother, with your daddy, with your parents. Elaborately Quran will explain everything. এখন সে বলছে, can I hear it? আমি কি এটা শুনতে পারি? আচ্ছা হ্যাঁ শুনতে পারি। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এর চেয়ে সুরের কোন কিতাব পৃথিবীতে
পৃথিবীর সব সুরগুলো 7টা সুরের ঘরনা থাকে, একটা দুইটা ইউজ হয় সুর যখন কেউ গান গায়। যত সুন্দর গান, শুধু উপমহাদেশে একজন শিল্পী ছিলেন, তিনি 5টা ঘরনায় গান গেতেন, মেহেদি হাসান। দুনিয়া কেসে সে প্যার মে वो जन्नत से कम नहीं एक दिल रबा है दिल में जो औरों से कम नहीं। 5 ঘরনায় তিনি গাইতেন, কিন্তু যখন কেউ কোরআন পড়ে কোরআনের 7টা ঘরনা সে ইউজ করে। অবাক হয়ে যায় মানুষ, এত সুন্দর সুর কোত্থেকে আসলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চুপ বন্ধ করে শুনছে, বন্ধ করলাম, লাভ দিয়ে উঠলো, রিড মোর, আরো পড়েন পড়েন। তার চোখ পাশ দিয়ে দেখলাম পানি ঝরছে। বলছি এফেক্ট অন মাই হার্ট, এটা আমার এখানে ধাক্কা মারতেছে। কয়দিন থাকবেন? হাউ লং ইউ গোনা স্টে? কয়দিন থাকতে চান? আমি বললাম না বেশি দিন থাকবো না, আমি 2 সপ্তাহ প্রোগ্রাম করব। একসাথে 1.5 বছরের সিল মেরে দিয়েছে, থাকেন। কোরিয়া ইউর কান্ট্রি, করোনা আপনার দেশ, আপনি যতদিন ইচ্ছা আপনি এখানে থাকেন। কোরআন পড়বেন, যেখানে বরকত আছে, যেখানে কোরআন পড়বেন বরকত নাজিল করে দিবেন কে? আল খালেদ রাদিয়াল্লাহু আনহু আব্বা ওয়ালিদ বিন মুগীরা, তিনি রাসূলের মুখে শুনছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি এসে বলছেন আমি মুহাম্মাদের দল করব। এত সুন্দর কথা আমার জীবনে আমি আর শুনি নাই। কাফেররা পাগল হয়ে গেল। মক্কার তিনি ছিলেন টপ গুরু, সবার ওস্তাদ ছিলেন তিনি। আবু জেহেল শুনলো। আবু জেহেল এসে বলছে মুগীরা, আপনি নাকি বলেছেন আপনি মুহাম্মাদের দল করবেন, আপনাকে কত টাকা মুহাম্মদ দিয়েছে? কয় আবু জেহেল কথা ঠিক করে কয়েছে, আমার টাকায় মক্কা চলে, আমি টাকা নেব কেন? এবার মুগীরা বলছে মুহাম্মাদের কথা বলো তুমি, তিনি কি একদিনও কোনো মিথ্যা কথা বলেছেন নাকি? কয় না, বলে নাই। তিনি কি কবি নাকি? না কবি নয়। তিনি কি গণক নাকি? না গণক নয়। তিনি কি জাদুকর নাকি? জাদুর কোনো চিহ্ন তার মধ্যে। মুহাম্মদ বলেছেন জাহান্নামের ফেরেশতা হবে 19 জন। কয়জন? আলাইহা তিসআতা আশার। এই 19 জন। আমি বুড়া মানুষ, আমারে পিটাইবো, আমি পিটানি খেতে পারো? আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জেহেল কয় হায় হায় চাচা, আপনি তো ঘাবড়ায় গেলেন, আমি মক্কার পালোয়ানকে নিয়ে আসতেছি। মক্কার পালোয়ানকে আনলো। কয় তুই ফেরেশতা কয়জনকে কন্ট্রোল করতে পারবি? কয় আমি একলা 9 জনকে কন্ট্রোল করব। ফাঁটাগুলির অবস্থা দেখে। কয় আমি একা 9 জনকে কন্ট্রোল করব, আর বাকি তোরা কে কে? আবু জেহেল কইল 10 জন দায়িত্ব আমি নিচ্ছি। রাসূল বললেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। সবচেয়ে ছোট ফেরেশতা যেটা, সেটা সাইজ হলো কোন পাহাড়ের সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, হামালাত আরশি, আরশ বহন করছেন 4 জন ফেরেশতা। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনার একজন ফেরেশতাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ তুমি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আরশ বহনকারী একজন ফেরেশতাকে দেখলাম, তার কান থেকে এই ঘাড় পর্যন্ত যে লম্বাটা, 700 বছর একটা উট দ্রুত দৌড়ালে, ঘোড়া দ্রুত দৌড়ালে এটা শেষ হবে না। একটা ফেরেশতার সাইজ কয়টা? একটা ফেরেশতার সাইজ। এত বিশাল ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। এরপরে সে বিগড়ে গেল, কয় আমাদেরকে কিছু টাকা দেন, আমরা লোক জোগাড় করতেছি, আপনাকে যেন জাহান্নামের এরা না মারে। 19 জনকে আমরা কন্ট্রোল করে ফেলছি, আমাদেরকে মাসে মাসে কিছু টাকা দেন, আর আপনি ঘোষণা দেন যে আপনি মুহাম্মদের পছন্দ করেন না, আপনি মুহাম্মদের বিরুদ্ধে আপনি একটা ঘোষণা দেন, তাহলে আমাদের দল লোক করতেছে। এবার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পরে যখন কেউ নবীর বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে যায় কে? জোরে বলেন। এবার আল্লাহ মুখ খুললেন, হাম্মাস মাশাইম বেনামিম মান্নাইন লিল খাইর উতুল্লিন বাদা যালিকা জানি। তার 5টা দোষ আল্লাহ প্রকাশ করলেন। কয়টা?
হাম্মাজ মানুষকে ঠাট্টা করে, মানুষকে সম্মান দিতে জানে না, অপমানিত করে, এরকম মানুষ আছে না নাই? তারপরে সে মাশাইম বিন আমিন গীবত করে বেড়ায়, চগলখড়ি করে বেড়ায়, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। তারপরে সে মান্নাইন লিল খাইর, সব ভালো নিষেধ করে দেয়, সীমা লঙ্ঘনকারী। এরপরে হলো জারজ সন্তান, হারামজাদা। কি জাদা? যখনই আয়াত নাযিল হলো সারা মক্কায় রটে গেল। ওলীদ ইবনে মুগীরা তার মাকে গিয়ে বলল, ওই মা, তলোয়ার নিয়েছে, তোরে দুই টুকরা করে ফেলবো, বল আমার বাপকে। এবার ওলীদ ইবনে মুগীরার মা বলল, তুমি একটু শান্ত হও, আমি বলছি তোমার বাপকে। তোমার বাপ কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ওসি সাহেব আসতেছেন, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ এরকম ওসি সারা বাংলাদেশে আপনি দান করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মোনাজাত করে দেব। এই আমার তো 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কি হয়েছে? রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামার। মানুষের সাথে ভালো ব্যবহার করবো, রাজি আছি তো? পিতা মাতার খেদমত করবো, রাজি আছি তো? এগুলো সব ওহীতে আছে না নাই? কোন পীরের খেদমত কি কোরআনে আছে? কোন নেতার খেদমত কি আছে? পিতা মাতার খেদমত করা কি? আরো চিৎকার করে বলেন, বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে পাঠানো কি? চিৎকার করে বলেন। যদি পিতা অথবা মাতা দুইজন বৃদ্ধ হয়ে যায়, কে বলছেন? কে বলছেন? ফালা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় পাঠিও না, খবরদার, উফের জায়গায় পাঠিও না। নিজেও বলো না, উফের জায়গায় পাঠিও না। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। সৈকতের বাপ আসছিল আমার কাছে, সৈকতের দাদাকে নিয়ে। 35 বছর আগে স্ত্রী হারিয়েছেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে লোকটা বিয়ে করে না, এই লোকটা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবি সন্তানের মুখের দিকে তাকিয়ে যৌবনে স্বামী হারিয়েছে, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ওই বিবি জান্নাতি। কোন স্বামী যদি স্ত্রী হারায়, সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ওই স্বামীও আল্লাহ কবুল করুক। আমি বললাম সৈকতকে, তোমরা তিন ভাই, তার এক ভাইয়ের নাম, দ্বিতীয় ভাইয়ের নাম সাগর, ওর নাম সৈকত, মিল দেখিয়ে রাখছে। আর উগার নাম হইল নদী, বোধ সৌরভ না? ও তুই না, হিগের নাম আরে কন সৌরভ। যেমন সাইফুলের 3 মেয়ের নাম বলছে, সাদিয়া, সামিয়া আর হলো সায়মা। তো সায়মা জিজ্ঞার নাম ইকে কম খায়, কারণ নাম হচ্ছে রোজা, ইকে খাইব কিন্তু রোজা তো এটা কমই খেয়ে, নামের একটা প্রভাব পড়ে। এক ওই যে শিয়া, তার 2টা গাধার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম রাখছে আবু বকর। খবর আসলো এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। একজন মুহাদ্দিস শুনে কয়, জিজ্ঞার নাম ওমর রাখছে, ইগা মারছে যাইছে। ঠিকই, ওমর হলো গরম আর আবু বকর হলো ঠান্ডা। ওমর ফারুকের কাছে এক লোক এসেছে, বলছে তোমার নাম কি? বলছে হেরাকা। কি নাম? হেরাকা। কয় তোমার আব্বার নাম কি? কয় না আগুন। কয় তুই দৌড় দে, তোর বাড়িতে আগুন লাগিয়ে গেছে। নামের প্রভাব পড়ে। এটা তানহা রেখেছে একটা মেয়ের নাম, তানহা। আমি চেঞ্জ করে দিয়েছি, নাম রাখবেন না এরকম, তাইয়্যিবা ওর নাম, নাম সুন্দর করে রাখবেন। রাসূলের কাছে একজন মেয়ে আসছেন, তিনার নাম হলো বারাআ, মুক্তি। রাসূল বলেন, তুমি হাউ ডিড ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর ফ্রি? আমরা মুক্ত না, আমরা কার গোলাম? কার গোলাম? 24 ঘন্টা গোলামির জিনজির আছে না নাই? গোলাম যত বড়, জান্নাত তত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আমার গোলামিতে ঢুক, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এজন্য সকালে গোলামি, বিকালে গোলামি, দুপুরে গোলামি, ঠিক তবে ঠিক।
কারণ গোলামের কোন মালিকানা থাকতে পারে? মালিককে একজন মালিক। আমরা সব কি গোলাম? নবীরা সব কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা সবাই রহমানের গোলাম। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দেখছেন স্বপ্নের ভিতরে, তিনার আব্বাকে বলেন, ইয়া আবাতে, আব্বা আব্বা। ছোট বাচ্চারা কি করে? কয়বার কয় আব্বা? কোন তো একবার না কয়েকবার? আব্বা শুনছেন? আব্বা। বাপে কয় আমি কস না, আমি তো শুনতেছি। ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতে, হে আব্বা আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। রাআইতু কয়বার? দুইবার। আব্বা আমি দেখেছি। কি দেখেছো? আমি দেখেছি 11টা তারা, চাঁদ, সূর্য আমাকে সেজদা করছে। আবার বললেন রাআইতুহুম লি, হ্যাঁ আমি দেখেছি, লি সাজিদিন। নবীর স্বপ্ন বুঝেন কে? নবী কোন মূর্খের কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন যদি ভয়ের হয় কারো কাছেই বলবেন না, প্রাজ্ঞ আলেম ছাড়া বলবেন না। আলেমদের ভিতরে এখন বিভিন্ন রকমের টাইপ আছে না নাই? লেখাপড়া নাই, সব জুব্বাধারী আলেম। তাফসীরের কোরআনে আসে, কোরআনের একটা আয়াত কয় না, আছে না নাই? জুব্বা আছে তো, দেখে দেখে যাবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই উনি সংদিগ্ধ। 1 বছর বয়স, মাকে জিজ্ঞেস করছে তোমার রব কে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে তো। মা কয়, মা তো থতমত, কয় আমার রব তোর বাপ। তোর বাপ আমারে খাওয়ায়, কাপড় চোপড় দেয়। কয় বাপের রব কে? কয় নমরুদ। কয় আমি একটু নমরুদের দেখবো, আমরা নিয়ে যাব। কোলে করে নিয়ে গেছে। কয় নমরুদ কয়, কয় উপরে বসা। কয় এত বিশ্রী কে? হ্যাঁ নিজের রব নিজের চেহারাটাই সুন্দর করতে পারে না, এরকম রব আমি মানি না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা থাবড় মেরে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় থাবড় মাইরো না, দেখাইতেছি। 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? দাদার নাম কি? আরে কথা কয় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে কে? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। বনি ইসরাইলের প্রথম নবী কে? ইউসুফ আলাইহিস সালাম। আর শেষ নবী কে বনি ইসরাইলের? কোরআনের তাফসীর হলো জ্ঞানের জায়গা। এখন তো তাফসীরের নামে সব অখাদ্য কুখাদ্য দেশে নেমেছে। কিছু গান, কিছু নাচানাচি, কুদাকুদি, বাস ফিনিশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জ্ঞান নিয়ে বসবেন, আল্লাহ আপনাদের জ্ঞান বাড়িয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। আগে কে? আগে কে? ইসমাইল। কোরআন শরীফের তরতিব ফলো করবেন। কোরআন শরীফ যে সিরিয়াল বলেছে সেই সিরিয়ালে সহি, ঠিক না ঠিক? ইসমাইল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব, এই সিরিয়াল আছে না নাই? সূরা বাকারাতে আছে, অন্যান্য সূরার ভিতরে আছে। নাহানু লাহু মুসলিমুন, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আর মুসলমান মানে কি? যে আত্মসমর্পণ করেছে তার নাম কি? প্রথম আত্মসমর্পণকারী নবী হলেন সাইয়েদনা ইব্রাহিম। আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর ইহুদিদেরকে বলেছেন বনি ইসরাইল। ওই নাতির নসল ধরে টেনেছেন। আমাদের নসল শক্ত, ঠিক না ঠিক? অনেক ডিস্ট্রাকশন ইহুদিরা আমাদের হাদিসে ঢুকিয়েছে। একটা হাদিস থাক বলবো না, আপনারা একটু বিপদে পড়ে যাবেন। এই সব কথা বলতে নাই, ডাক্তাররা কিছু নিজের পেটে রাখতে হয়, আপনারা হজম করতে পারবেন না। অনেকগুলো কথা আছে। ওরা মনে করে মুসা আলাইহিস সালামের কাছে আমার নবী শিখেছেন। আমার নবীর শিক্ষককে আরো জোরে বলেন তো। মুসা আলাইহিস সালামের কাছে যদি শিখেন তাহলে মুসা আলাইহিস সালাম বড় হলেন, আমার নবী একটু ছাত্র হলেন। এটা তারা প্রমাণিত করতে চেয়েছে।
বহু বর্ণনা দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বনি ইব্রাহিম। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম, সরাসরি মূল জায়গাতে টার্গেট করেছেন। বনি ইসমাইলও বলেন নেই, মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য উঠলো, তারা উঠলো, ডুবে গেল। লা উহিব্বুল, শব্দ চয়ন দেখেন, আমি যেটা ডুবে যায় সেটাকে আমি ভালো বাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? কোন হুজুরের কাছে হেদায়েত, কোন নবীর কাছে হেদায়েত? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আল্লাহ বুঝার তৌফিক দান করো। মূর্খতা খুব বেশি সমাজে। একজন এসে বলল, আমার পিছনে আসো, মুই তুম করে লইয়া বেহেশতে চলে যাবো। বলতো না, হ্যাঁ, বেহেশত কি তোর বাপের বাড়ি? এটা কোন নবী বলতে পারেন নাই। শুধু রাসূল এক জায়গায় বলেছেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। কোথায় সেটা? বদরের ময়দান। রাসূল বলেছেন, আমার সাথে জান্নাতে চলো। আমরা সব মুসলমানরা যদি একই সিদ্ধান্ত নেই, আমাদের ইসলামের উপর কেউ আক্রমণ করেছে, আমরা তার মোকাবেলা করব, ঠিক না ঠিক? কিন্তু গ্রুপ গ্রুপ, এই গ্রুপ মনে করেছে এটা, এই গ্রুপ মনে করেছে এটা, এরকম গ্রুপবাজি করার কোন সিদ্ধান্ত ইসলামে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশারালা প্রাচীরের মতো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আসবে সামনে, সামনে আসবে। ইমাম মেহেদী আসবে, নেতৃত্ব নিবে, ইসলাম বিরোধীদেরকে দাওয়াত দিবে। দাওয়াত গ্রহণ না করলে গলায় গামছা লাগায়া সব মক্কার দিকে টেনে নিয়ে যাবে। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের পাশে যে সমস্ত অমুসলিমরা আছে তাদেরকে আমাদেরই দাওয়াত পৌঁছাতে হবে, ঠিক না ঠিক? আমরা শ্রেষ্ঠ জাতি, তাদেরকে আমাদেরকে কোরআন বোঝাতে হবে, অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে বোঝাবেন, কন্ডম করে না। আমরা তো মানুষকে এহানত করি, এটা এহানত যেন না হয়। একটা ছেলেকে আপনি দাম দিবেন। যেমন একটা ছেলে দেখা করেছে আমার সাথে, ওর নাম পুলক, পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়কে চিনেন আপনারা? কে ছিলেন? ভারতের একজন শ্রেষ্ঠ গীতিকার। মান্না দে, হেমন্তর গান যেগুলো বাংলা সাহিত্যের বসন্ত বলা হয়, এগুলো অধিকাংশ লিখেছে পুলক, পুলক বন্দ্যোপাধ্যায়। যার যেই গুণ সেটা স্বীকৃতি দিতে হবে। শরৎ রচনাবলী অসংখ্য, ও বাংলা সাহিত্যের একটা অংশ এগুলো। রবি ঠাকুরের ছোট গল্পগুলো অংশ। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে বলি। অনিন্দ্য সুন্দর কবিতা এগুলো। এগুলো আমাদের ভাষাকে সুন্দর করবে। কিন্তু শ্রেষ্ঠ কবিতা হলো যেগুলো কোরআন থেকে বের হয়, সেগুলো হলো আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। সহজ কথা সহজভাবে বলাই কঠিন। সহজ কথা সহজভাবে যারা বলে তারাই শ্রেষ্ঠ কবি হয়, ঠিক কিনা? কত সহজ কথা দেখেন। আল্লামা ইকবালের কবিতা হুবহু মেরে দিয়েছে নজরুল। রবি ঠাকুরও কম মারে নেই, পুরা মস্তবীকে গিলে ফেলেছে গীতাঞ্জলির ভিতরে। মস্তবীর অনুবাদ হলো গীতাঞ্জলি। কবিরা নেয় এইভাবে, একজনের কবিতা আরেকজন থেকে ট্রান্সফার হয়, ভাব অনুবাদ হয়। এটা কোনো দোষের না। শ্রেষ্ঠ সাহিত্য হলো কোরআন থেকে যেটা বের হয়, ঠিক কিনা? কোরআন থেকে নজরুল অনেক সাহিত্য নিয়েছেন। নজরুলের আমপারা আছে, পুরা কাব্যে আমপারা, এগুলো পড়বেন আপনারা।
বাংলা সাহিত্য কত রিচ, আমাদের সাহিত্যের ভাষাও অনেক বেশি, ইংলিশ থেকে অনেক রিচ বাংলা। ইংলিশে অনেক শব্দ নাই, যেমন শালা সম্বন্ধে ইংলিশে নাই। ইংলিশে শব্দ একটা ব্রাদার ইন ল, আমগো হালাও আছে, হমন্দিও সিস্টার ইন ল, ছোট হইলে শালি, বড় হইলে কিয়া জ্যাটস, হেতাগো জ্যাটস নাই, হেতাগো হচ্ছে শুধু আঙ্কেল। আর আমগো মামি, মামা, খালু, ফুফা, চাচা আছে না নাই, হেতাগো কি আঙ্কল। এখন কোন আঙ্কল রে গিয়া কয় ম্যাটার্নাল আঙ্কল, ওকে, মায়ের দিক থেকে আঙ্কল, আর বাপের দিক থেকে কোনো আঙ্কল নাই, ফাদার এন্ড আঙ্কল কয় না, আঙ্কল। ফুসকি এটা নাই ইংলিশে, হুক্কেছি অনেক রিচ। যেমন আপনাদের ভাষায় আছে যে ভালো আছেন, যে খাইছেন, যে কখন আইছেন, যে শুধু যে, আর ঢাকায় আর কয় হালায় 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 হালায়, এগুলো আছে আমাদের ভাষার ভিতরে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, আল্লাহ হাবিব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। একজন স্বপ্ন বলতে গিয়ে 1 বছর 2 মাস জেল খাটছে এক হুজুর। আমি বললাম, তুমি কেন স্বপ্নে বলতে গেলা? আল্লাহ নিষেধ করেছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক। নবীর সন্তানরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা রাখে না, ঠিক না বা ঠিক? ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, স্বপ্ন ক্ষমতা ধারণ করার ক্ষমতা তাদের। ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা। কোন সূরা? সূরা তারিক, সূরা তারিক। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কৌশল করছেন কে? আল্লাহর চেয়ে বড় কৌশলী আর কেউ? আল্লাহ বলছেন, ওদের সিদ্ধান্তটা আমার হাতে ছেড়ে দাও, কাফেরদেরকে নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার, আমরা আল্লাহর কাজ করি। কাফেরদেরকে সামলায় দিবেন কে? জোরে বলেন। আল্লাহ সামলায় দিবেন। মুসলমান বাড়ছে না কমছে? ওয়ার্ল্ড কাপের পরে বোধহয় কমে গেছে। একটা শয়তানির অনুষ্ঠান হলো ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে 3টা জিনিস বেশি হতো, জুয়া, মদ আর বাজে জিনিস। এবার টোটালি অপোজিট। আয়ো আসে না, আয়ো আসলে না, অনেক রাত হয়ে গেছে, আপনাদের নামাজ পড়তে হবে, ফজর আছে। আমি এখানে রাখি, যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি রিজিক রাখে আপনারা ঠেকা কেন দেন? এখানের মাছ, আজকে যে সুন্দর সুন্দর মাছ খেলাম আক্তারের বাসায়, আমরা যাই খাই আসেন দুপুরবেলা ইনশাআল্লাহ। কি কত রান্না, সুবহানাল্লাহ। যেরকম ইলিশ মাছ, সেরকম ইলিশ মাছের ডিম, জিব্বা খানি আছে, দেখছি বুঝি খেয়ে যায় মন পুরা। এই জন্য তো ছাড়ে না মানুষ, মন পুরা দেয়। এটা আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আমাদের স্বপ্নগুলো বিজ্ঞ আলেমকে বলবো। স্বপ্ন দেখছেন যেটা সুন্দর, আপনি যখন ঘুম থেকে উঠবেন যদি ভালো ফিল হয়, মনে খুশি হয়, এটা হলো ভালো স্বপ্ন। এটা কি স্বপ্ন? ভালো স্বপ্ন। রাসূল বলেছেন, আর রুইয়া সালেহা সেত্তা রুবউম মিনান নবুওয়া। সৎ স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মানুষকে আল্লাহ ওহী দিবেন না, সৎ স্বপ্ন দিয়ে মানুষকে গাইড করবেন। আপনি স্বপ্ন দেখছেন আপনি কাবা করে গেছেন, এরকম আছে না নাই? তার মানে হলো ইউ গোয়িং টুয়ার্ডস গুডনেস, আপনি ভালোর দিকে অগ্রসর হচ্ছেন, আপনি ভালো কাজগুলো বাড়িয়ে দেন। আপনি স্বপ্ন দেখছেন আপনার আব্বা আম্মা মারা গেছেন, তিনারা খুব কাঁদছেন, আপনি তাদের জন্য দোয়া ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনি এটা দেখছেন। আপনি স্বপ্ন দেখছেন পিতামাতার কবর অন্ধকার। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি মাই ফাদার গ্রেভইয়ার্ড অকুপাইড বাই ডার্কনেস, ফুল অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পিতামাতার জন্য দোয়া করো না, যতবার দোয়া করবা আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। তিনি দোয়া শুরু করলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিছুদিন পরে সাহাবী এসে বলছেন, হুজুর আমার আব্বার কবর নূরের বাতিতে ভরপুর। নেক স্বপ্ন দিয়ে আমাদেরকে গাইড করবেন কে?
স্বপ্ন দিয়ে নবীদেরকে আল্লাহ গাইড করতেন। রাসূল স্বপ্ন দেখেছেন, আবু লাহাব অনবরত রাসূলকে বলছেন, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়েছে, কাসেম মারা গেল। রাসূলের বুক ভেঙে যাচ্ছে সন্তানের ব্যথায়। হুবহু রাসূলের আকৃতি পেয়েছেন কাসেম রাদিয়াল্লাহু আনহু, 8 বছরের কাসেম। রাসূলের পাশের ঘর ছিল আবু লাহাবের ঘর। একজন কাফেরের সন্তান মারা গেল, আমরা ব্যথিত হই, ঠিক না ঠিক? কিন্তু আবু লাহাব কতটা কষ্ট আল্লাহর হাবিবকে দিয়েছেন। ফেরাউনের নামে কোনো সূরা নাই, আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গালি দিয়েছে, তাব্বাত তাব্বাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। সেই গালি ধরে রেখেছেন কে? যখন কোন নবীকে কেউ গালি দেয় তার প্রতি উত্তর দান করেন কে? মুসলমান যখনই অসহায় হয় শক্তিশালী হয়ে যান কে? মুসলমান যেখানে দুর্বল সেখানে অ্যাকশনে আসেন কে? মুসা আলাইহিস সালাম যখন 6,10,000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাড়ে দাঁড়ালেন, মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো পরাজিত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন বলেন, কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? আমার রব। একসাথে গেলেন কে? আল্লাহ বললেন, লাঠি দিয়ে বাড়ি মারো। 12টা রাস্তা হলো। কয়টা? 12টা রাস্তা হলো। ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে মশা দিয়ে মেরেছেন কে? বাংলাদেশে বোধহয় মশা নাই। বাংলাদেশে যেই মশা আছে ওই সময় বোধহয় মশা ছিল না। আমাদের দেশে আল্লাহ দিয়েছেন ডেঙ্গু, রহমতুল্লাহি আলাইহি। কি মশা? ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু কোনো গরিবের কামড়ায় না। গেন্ডু বাসি বাসি সুদখোর আর ঘুষখোররে কামড়ায় বেশি। জন্ম হয়েছে এসির পানিতে। কিসের পানি? মনপুরাতে এসি একটাও দেখিনি। অতএব ডেঙ্গু আসার কোনো প্রশ্নই। গ্রামের মানুষ সরল, মশাও সরল। আমাদের লক্ষ্মীপুরে দেখলাম এক ছেলে গোঁস মারি হুতি রয়েছে। কইলাম, কিরে গোঁস মারছত কা? কয়, মশারি নাই, মশা শর্মে কামড়াইতো না। কইলাম, কামড় দেন? কয় না, মশা আইয়েও না। আর কাছে সরল মানুষ। সরল মানুষকে বাঁচিয়ে দেন কে? আল্লাহ বাঁচিয়ে দেন। আপনার সরল হবেন, পেঁচ গোস দিবেন না। পেঁচ গোস দিলে আল্লাহ পেঁচায় জাহান্নামে ঢুকায় দেন। সরল হবেন। সব নবীরা সরল ছিলেন, ঠিক না ঠিক? আমরা দোয়া পড়ি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের উপস্থিতি, আপনাদের পেশেন্স আমাকে মুগ্ধ করেছে। আপনারা যাওয়ার তো নামই নাই, ওই যে বলতেছে আরো কোন দিক থেকে আসিয়েছে। একটা ছেলে মুসলমান হবে, এই যে এফিডেভিট এসেছে, এটা ভালো করেছেন। এটা না হলে আমার রাষ্ট্রদ্রোহ মামলা দিছে এক জায়গায় মুসলমান হওয়ার পরে। পরে আমাদের প্রশাসনে আরেক ভাই সহযোগিতা করেছেন, ভিডিও দেখেছেন তিনি। আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি, এফিডেভিট করেছেন করেছি। এক মেয়ে ঠাকুরগাতে স্টেজে এসে বলছে, কয়েক লক্ষ মানুষ আমার সামনে দিনে বলছে আমাকে মুসলমান করেন, নইলে আত্মহত্যা করুন। হ্যাঁ, এটা কেমনে আসলো এই মেয়ে? শেষে ওরা বললো যে এটা খুব ধনী এক হিন্দু ফ্যামিলির মেয়ে। স্যার আপনি কালেমা পড়ান। ওসি সাহেব ছিলেন, হিন্দু ওসি সাহেব ছিলেন। বাস কালেমা পড়ার পরেই বিকেলে আমার নামে মামলা। 3 দিনের মধ্যে ওয়ারেন্ট। হ্যাঁ, কিসের ওয়ারেন্ট? আপনি জোর করে ধর্মান্তরিত করেছেন। আমি অসম্ভব। আমি প্রশাসনের ভাইকে ফোন করলাম, ভাই দেখেন, আপনি ভিডিও দেখেন আর ওটা মিলান। তিনি সাথে সাথে অ্যাকশনে গেলেন। এখনো ভালো মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? এই ছেলেটা এফিডেভিট করেছে, সে নাম নিয়েছে তারেক মনোয়ার। আল্লাহ তার নামে বরকত ঢেলে দিক। আমার অনেকগুলো মিতা আছে সারা দুনিয়াতে, অনেকগুলো মিতা আছে। আমরা তাদেরকে এখন কালেমা পড়াবো ইনশাল্লাহ। কোথায় ছেলেটা? কোথায়? আসো বাবা, আসো। আসো, এখানে আসো। বলো বিসমিল্লাহির, ওটা না, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। এখন সে আপনাদের ভাই হয়ে গেছে, তার আগের সব আল্লাহ মাফ করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের পক্ষ থেকে আপনার নাম তারেক মনোয়ার, তার নামকরণ করা হয়েছে তারেক মনোয়ার। মারহাবা, তার নামকরণ করেছে তারেক মনোয়ার। আল্লাহ তারেক মনোয়ারের সকল বরকত তার মধ্যে দান করুক, বলি আমিন। বসো, আমরা দোয়া করব, আপনারা পাশে থাকবেন। এই ছেলেটা আমাদের অনেক ভাইয়েরা বাবারা আছেন, যাদেরকে আপনারা ভালোবাসলে তারা তাদের দিন থেকে এদিকে চলে আসবে, তাদেরকে বুঝাবেন বিনয়ের সাথে। খবরদার কটাক্ষ করবেন না। আপনার পাশের ঘর হিন্দু ভাই, ওনাকে আপনি খাওয়ার সময় খবর নেন। ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আলমগীর ভাই সমস্ত দায়িত্ব তার নিয়েছে, আল্লাহ কবুল করো। আরো জোরে বলি আমিন। আপনারা আমাদের আশেপাশে যে সমস্ত, আমি দেখেছি আমাদের হিন্দু ভাইরা অনেক বিনয়ী, ঠিক না বেঠি? উগ্র না কেউ। এদের খবর নেন, এদেরকে চিকিৎসা দেন। রাসূলের ঘরে এক কাফের এসেছেন, 7টা ছাগলের দুধ রাসূল তারে খাওয়ায় দিয়েছে। কয়টা ছাগল? এই 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তিনি আবার এসেছেন, একটা ছাগলের দুধ দিয়েছে, তিনি খেয়ে শেষ করতে পারেন নাই। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে, বাকি পেটে বরকত ঢেলে দেন কে? আপনি। আপনার প্রিয় ভাই, আমার এক ছাত্র, একজন হিন্দু মুচি, ওই যে জুতা শিলায়, 3 দিন সালাম দিয়েছে, 4র্থ দিন তিনি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, আপনারা জুতা শিলান? বলছে হ্যাঁ। আমি জুতা শিলে, আমাকে কেউ ইজ্জত দেয় না। আপনার এই ছাত্রটা 3 দিন আমাকে সালাম দিয়েছে। আমি বুঝলাম যারা মানুষকে সম্মান দেয় এরাই হলো আল্লাহর দলের লোক, ঠিক না বেঠি? তা আমরা এই সমস্ত ভাই বোনদের কাছে, অসহায়দের কাছে আমরা যাব, ওদের দুঃখে সুখে আমরা খবর নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা নেওয়ার তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা মাযহাবের ফয়সালা সমূহের উপর আমল চলা অবস্থায় অন্য মাসলাকের মাসলা সমূহের আলোচনা করা এবং তার উপর আমল করার জন্য হুকুম করার ব্যাপারে ইসলামের অভিমত কি? আপনি কোরআন হাদিসের রেফারেন্স যদি নিজে বুঝেন ডাইরেক্ট, আপনি যেটা হাদিস থেকে নিতে পারবেন ওটা আপনি আমল করতে পারবেন। এটা হলো, আমরা যারা বুঝি না তারা হলো অন্যের যে কোনো একটা মাযহাবের অনুসারী হতে হয়, কারণ আমার নিজের পার্সোনাল কোনো রায় নাই। এখানে আপনি যে কোনো বিজ্ঞ আলেমকে আপনি অনুসরণ করবেন। বিজ্ঞ আলেম যারা আমলি আলেম, হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, পীরের মুরিদ হওয়া কি জায়েজ? যার পীর নাই তার পীর শয়তান, এই কথাটা শয়তানি কথা। এরকম কোনো কথার জায়গা ইসলামে নাই। আপনারা পীর মুরিদি এগুলো শুধু বাংলাদেশে, ভারতে আর শ্রীলঙ্কায় আছে, ইন্ডিয়াতে আছে, কিন্তু সৌদি আরবে পীর বলতে কিছু আছে? কথা বলেন না কেন? নাই। এই কথাগুলো বলবেন না। মিলাদ পড়া, খতমে ইউনুস পড়া কি সুন্নাহ সম্মত? মিলাদ হলো আমরা জন্ম দিবস পালন করা, দুরুদ পড়া ফরজ, কিন্তু মিলাদ যেটা আমরা করি এটা রাসূল সাল্লাম করতেন না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, এগুলো এখন চলে গেছে আস্তে আস্তে। এটা রাসূল করতেন না। আমাদের দেশে মিলাদ না পড়ে কোনো নতুন ঘর, ব্যবসা, হ্যাঁ আপনি দুরুদ পড়বেন আর সূরা বাকারা পড়বেন। রাসূল বলেছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কখনো কবজায় নিতে পারে না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব রকমের বরকত আল্লাহ ওই ঘরে নাজিল করেন। যেই ঘরে পড়া হয় না সব রকমের দুঃখ তার ঘরে যায়। এখান থেকে আপনি সূরা বাকারা পড়বেন, আমেরিকাতে আপনার সন্তান অসুস্থ হলে সেখানে ভালো হয়ে যাবে। আমি যখন আমেরিকায় ছিলাম 5 বছর, আমার বাচ্চারা আমার সাথে 4 মাস পর পর দেখা করেছে। তো বাচ্চা অসুস্থ হলে আমি ওখান থেকে বাকারা পড়েছি, যেখানেই থেকে আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। সূরা বাকারা পড়বেন, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা সূরা। দলিল সহ জানতে চাই, দলিল হলো বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা বাকারার ভিতরে সানামুল কোরআন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসে একটা উঁচু জায়গা থাকে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গাটা হলো সূরা বাকারা। সূরা বাকারার শেষ 2টা আয়াত বুখারীর হাদিসে এসেছে, যারা পড়বে ওই 2 আয়াতে যা কিছু আল্লাহ সব কবুল করবেন, আল্লাহ তাদের সারা শরীরে নূর পয়দা করে দেবেন। ভিতরের নামাজের সঠিক সুন্নাহ পদ্ধতি কোনটি? দলিল সহ জানতে চাই। ভিতরের নামাজ আমরা যেভাবে পড়ি, এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছুই নাই। যদি সহিটা বলেন, মক্কা মদিনাতে যেটা হয় এটা সহি। তারা দ্বিতীয় রাকাতে বসে না, রাসূলের একটা হাদিস আছে, তোমরা মাগরিবের মতো করে ভিতর পড়ো না। কিন্তু আমরা যেহেতু পড়ছি, আমরা আমাদের সুন্নতটা জারি রাখি, এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো কিছুই নাই। এটা হলো একটা মুস্তাহবাব নামাজ, অর্থাৎ আমরা ওয়াজিব বলি, এটা সুন্নতে মুআক্কাদা দেখে
রাসূল সফরে এটা ছাড়তেন না, দুইটা নামাজ ছাড়তেন না, ফজরের সুন্নত ছাড়তেন না আর ভিতরের নামাজটা ছাড়তেন না। ইমাম মালিক বলেছেন যারা ভিতরের নামাজ ছেড়ে দেয় তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। কিন্তু যদি আমরা উম্মতের মধ্যে ফেরকাবাজি করি এটা তার চেয়ে মারাত্মক, ঠিক না ভাই? খবরদার, ভাগাভাগি করা যাবে না। যেভাবে পড়ছেন পড়েন, সহি দলিলটা আসার আগ পর্যন্ত আপনি যতক্ষণ পাবেন না, আমি বলেছি আমার ভাইদেরকে যে ওই দলিলটা যদি আপনারা পান আমাকে দিবেন, আমি উপকৃত হব। আমাদের দেশের মানুষ বেদাত সম্পর্কে মোটেও জানে না, সচেতনও না। দয়া করে বেদাতের ভয়াবহ পরিণাম সম্পর্কে, বেদাত করলে ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। কুল্লু মুহদাসিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি খুতবায় রাসূল এই হাদিসটা পড়তেন। প্রত্যেকটি নতুন আবিষ্কার, যেমন জিকির যেটা আল্লাহ দিয়েছেন সেটা আপনাকে করতে হবে। আপনি নতুন জিকির সৃষ্টি করতে পারবেন না। আপনি যদি জিকির সৃষ্টি করেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, রাসূলকে নিয়ে অনেক পীর এই জিকির দিয়েছে, এটা শিরক। আপনি কোন নবীর নামে জিকির করতে পারবেন না। জিকির হবে কার নামে? কথা বলেন। রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোকে পরিপূর্ণ আপনি জিকির করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম, এগুলো আপনি খণ্ডিত করবেন না। আবার দেখেন মসজিদের মাইক কিভাবে ইউজ করবেন সেটা জানে না অধিকাংশ মুয়াজ্জিন। কালকেও আমি শুনেছি, ওখানে আমি বলেছি, ঘুমের থেকে উঠে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা মামাতেনা, অবস্থা দেখছেন? যাই শুধু দুই গেলে সাইডটা সোয়ার দিলে ভালো হতো। তোরা এটা বলার অনুমতি দিল কে মূর্খ? শুধু আজান ছাড়া আগে পরে কিচ্ছু বলতে পারবি না মসজিদের মাইকে। বহু মানুষ ঘুমিয়ে থাকে, তোমার না দোয়া, আরেকজনের তো এটা দোয়া না, আরেকজনের তো কানে বিষ ঢালে। কিন্তু আল্লাহু আকবার বললে সবার লাভ আছে না নাই? এই জন্য অন্য কিছু না, দুরুদ পড়ে, এটা পড়ে, সেটা বলে না। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার ওঁটটা হারানো গেছে, একটু ঘোষণা দেন। রাসূল উঠে বললেন, এই তোমরা সবাই দোয়া করো এই যেন ওঁটটা না পায় মসজিদের ভিতরে। কয় হুজুর চাইলেন কি করলেন কি? কয় বেটা তোর উঁট হারানো গেছে, এটা খোঁজার জায়গা কি মসজিদ নাকি? মসজিদ হলো আল্লাহর কালেমা বরন্দ করার জায়গা। আরেক ব্যবসায়ী এসে বলছেন, হুজুর একটু দোয়া করেন আর ব্যবসা যেন উন্নতি হয়। হুজুর দোয়া করলেন, আল্লাহ যেন এর ব্যবসার বরকত দাও, তোরা চর আমিন কর। আপনি এটা পার্সোনালি চাইবেন, কিন্তু মসজিদে এটা ঘোষণা করার জিনিস নয়। আপনি পার্সোনালি আমার কাছে চেয়েছেন, রাসূলের কাছে পার্সোনালি যখন কেউ চাইতো রাসূল সাথে সাথে তার জন্য দোয়া করে দিতেন, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু মসজিদের মাইক সারা সমাজের লোকের কানে যায়, ঠিক না ঠিক? আপনি ওটা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করবেন। মুতার যুদ্ধের পরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মৃত্যুর কিছু ঘোষণা মসজিদের মাইকে আসতে পারে, অন্য কোনো ঘোষণা না। এই যে আমি রাতে এত রাত পর্যন্ত মাইক বাজিয়ে আমি কথা বলছি, এটা আমি হিন্দুবাদের কাছে মাফ চাচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আপনারা আমাকে আসামি বানাবেন না, এটা তাদের ঘুমের টাইম, এটা আপনাদের জন্য কোরআনের মাহফিল, কিন্তু তার তো এটা পছন্দ নাও হতে পারে, ঠিক না বেটি? তার শান্তিতে আপনি ব্যাঘাত ঘটাবেন কেন? আসার পর প্রত্যেকের জন্য রিল্যাক্সেশন টাইম, প্রত্যেকে তার রেস্ট নেবে সেই সময়। রাসূল কখনো কথা বলতেন না আসার পরে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জনাব ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদকে হিজামা, কাপিং, হ্যাঁ থেরাপি, বুখারীতে 6টা হাদিস আছে হিজামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করেছেন। তারপরে এই পায়ের এখানে করেছেন, সিঙ্গা লাগানো আর কি, এটা ওই যে বেজ্জের হাতে লাগায় না, ওই যে বেজ্জেরা লাগায়, যে কথা কর না, বেজ্জা চিনেননি আপনারা? কি কর? বেজ্জাই কর। বেজ্জাগের হদ্দোলাগুলো হলো সব মহিলা, আর মহিলাগুলো সব হদ্দোলা। মহিলারা পোলাপান পালে, পুরুষেরা আর এগুলি রাস্তায় হেঁটে হেঁটে, এগুলোর কাছে নেবেন না, এগুলো শিরকের ভিতরে মুবতালা। যেই পুরুষ নিজের বিবির কামাই খায়, রাসূল বলেছেন ওই পুরুষ জাহান্নামী। নিজে কাজ না করে বেডিরে বিদেশে পাঠায় দেয়, এরকম বেকুব আছে না? খবরদার, খবরদার, তুই জাহান্নামী, খবরদার। মেয়ে যদি সারা জীবন 1 পয়সাও না কামায়, মেয়ে গুনাহগার হবে না। রাসূল বলেছেন বুখারী বর্ণনা, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্যবান তারা যেন বিয়ে করে। বিয়ের সামর্থ্য মানে কি? আপনি বোর মোহনানা দিবেন, বোর খরচপাতি সব জানার সামর্থ্য আপনাকে থাকতে হবে, তারপরে আপনি বিয়ের কথা বলবেন। যদি সেটা না থাকে, রোজা রেখে যৌবনকে হেফাজত করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মহিলা বক্তার আওয়াজ মোবাইলে শোনা জায়েজ আছে কি? আপনি মোবাইলে কোরআনের কথা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, কিন্তু মহিলার ইনি বিনিয়ে কথা আপনার শোনা জায়েজ নেই, এটা শুনবেন না। কিন্তু আমাদের লোকেরা খুব শুনে। ওই বেডি একটা আছে, বেডি কান্দাকাটি করে, নিচে দেখেছি মিলিয়ন বিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। কি জন্য শুনুন? ওটা মহিলার যে সমস্ত কথা, মহিলার গলাও সতর, গলাও কি
সতর। আপনি তেলাওয়াত শুনতে পারেন, অন্য কিছু না। অন্য কিছু শোনা ঠিক হবে না আপনার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কি এটা দেন মোহর, বাসর রাত্রে স্ত্রী মাফ করতে পারবে কিনা? ওই অজ্ঞা বোরে কইতেছে বউ মাফ করে দিয়ে, বউ মাফ করে দিয়ে, কয় গো মা মাফ করে দিয়ে। তোর তো নষ্ট তুই। এই চিন্তা নিয়ে যদি কেউ বিয়ে করে ওর বিয়ে হবে না। মোহরানা এই জন্য ধার্য নয় যে তুই মাফ চেয়ে নিবি, মূর্খ। মোহরানা মেয়ের অধিকার। ওমর ফারুক বলছেন মোহরানা কম দাও। এক মহিলা উঠে বলছে ওমর, আল্লাহ বলেছেন কেন্তার। কেন্তার মানে কি জানেন? কেন্তার মানে হলো 12-40 দিনারে এক আউকিয়া, এরকম 12,000 দিনারে এক কেন্তার। এই কেন্তার পরিমাণ অর্থাৎ কোটি টাকাও যদি মোহরানা দেয়, নিষেধ করার কিছুই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। বলছে ওমর তুমি কমাও কেন? ওমর সাথে সাথে উঠলেন, উঠে বলেন আসাবা এমরা আখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নিজের ভুল জান্নাতি সাহাবী স্বীকার করে নিলেন, মহিলা সঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে। এজন্য আমাদের মেয়েদেরকে আমরা যা দিব এটা উপহার। এটা কি উপহার? যারা ফেরত দেয় এরা কাপুরুষ, এরা এটা তো বাজ পুরুষ। তুই ভিক্ষা চাস কেন? তুই রাস্তায় নাই না ভিক্ষা করস না। মোহরানা দাঁড়াতে গেলে তুই বিয়ে করস কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোহার আংটি হলেও তুমি তার মোহরানা আদায় করো। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই, তবে মেয়ের যে লেভেল ওই লেভেল অনুযায়ী দিবেন। খাদিজাতুল কুবরাকে 20টা তাজা ওট দিয়ে রাসূল বিয়ে করেছেন, কারণ মক্কার সবচেয়ে ধনী রমণী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খয়বরের ইহুদিদের সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। অসংখ্য ওট দিয়ে রাসূল সাফিয়াকে নিজের ঘরে নিয়ে এসেছেন। সাফিয়ার গালে রেখার একটা সবুজ দাগ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাফিয়া, তিনি যুদ্ধবন্দী হয়ে এসেছিলেন, বলছে সাফিয়া তোমার গালে দাগ কেন? কয় আমি এই যুদ্ধের আগে স্বপ্ন দেখেছি আমার কোলে চাঁদ এসে উঠেছে। আমার স্বামীকে যখন বললাম, স্বামী আমাকে এক থাপ্পড় মেরেছে। স্বামী অত্যন্ত শিক্ষিত ছিল, স্বামী বুঝেছে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। পূর্ণিমার চাঁদ কে ছিলেন? কে ছিলেন? সব ইহুদি খ্রিস্টান সবাই মিলে রাসূল যখন মদিনায় ঢুকছেন তখন রাসূলকে নিয়ে নিয়ে গাচ্ছিলেন তলাল বদরু। আমাদের বাংলাদেশে ঢুকলেও আমরা বলতাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর। কি সুন্দর লেখা, ঠিক না ঠিক? আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর। হ্যাঁ, এই রাত যদি না শেষ হতো কত না ভালোই হতো।